আমাদের দেশে কোনো সোনার খনি পাই নাই, আমাদের দেশে তেল পাই নাই, গ্যাস পাই নাই, এমন কিছু পাই নাই। বাংলায় একটি প্রবাদ আছে, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। কেন বললাম একটু পরেই বলছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজিদ পুতুলের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়েছে। কত কোটি ডলার পেলেন তিনি এই বিচ্ছেদে? শুনলে চোখ চড়ক গাছ হয়ে যাবে আপনার। আর এই বিচ্ছেদের পেছনে হট ঢাকাই সিনেমার নায়িকা পরিমণির কি সম্পর্ক ছিল সেটাই জানতে চলেছেন আজ। মা পার্শ্ববর্তী দেশে পলাতক অবস্থায় আছেন। এদিক দিয়ে ইন্টারিম সরকারের সময় ডক্টর ইউনূসের জোরালো পদক্ষেপে জাতিসংঘের আওতাধীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদটি থেকেও তাকে জাতিসংঘ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে। এই অনির্দিষ্টকাল কিন্তু অনির্দিষ্টই, মানে কখনোই আর ফেরত আসবে না। এই অবস্থায় আবার ডিভোর্সের খবর পুতুলকে একেবারে দিশেহারা করে তুলেছে। জানা যায় দীর্ঘ 25 বছর সংসার করে দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। স্বামী খন্দকার মাসরুর হোসেনের সঙ্গে 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি আদালতে তার বিবাহ বিচ্ছেদ ঘটে বলে জানা যায়। কিন্তু সেই ঘটনা তখন হাসিনা সরকার একেবারে ধামাচাপা দেন বললেই চলে। গুঞ্জন ছিল, তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি সেই ডিভোর্সের নিশ্চিত সত্যতা পাওয়া যায় দুবাইয়ের আদালতের নথি ও যুক্তরাষ্ট্রের সরকারি সম্পত্তির রেকর্ডে সায়মা ও মাসরুরের বিচ্ছেদ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ পাওয়ার পর। প্রাপ্ত নথি অনুযায়ী বিচ্ছেদ চুক্তির অংশ হিসেবে মাসরুর হোসেন সায়মা ওয়াজেদকে নগদ 2.5 লাখ মার্কিন ডলার দিয়েছে। এটা তো কিছুই না, এ তো কেবল টাকা। বিচ্ছেদের বিনিময়ে মাসরুর ও সায়মার যৌথ মালিকানাধীন দুটো আলিশান বাড়ি, যা কিনা আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত, সেটা সায়মা ওয়াজেদকে দিতে আদালতে সম্মতি জ্ঞাপন করেছেন মাসরুর, যার আনুমানিক মূল্য দাঁড়ায় $3 মিলিয়ন। বাংলা টাকায় যার অর্থ 36 কোটি 92 লাখ টাকা। এবার বুঝুন ডিভোর্সের খেলা। হাসিনা কন্যা বলে কথা, সে তো আর যেন তেন সাধারণ মেয়ে নয়। তবে এই কুলাঙ্গারটাকে ডিভোর্স দিয়ে সায়মা ওয়াজিদ বেশ সাহসী এক পদক্ষেপ নিয়েছেন বলে আমি মনে করি। এই কুলাঙ্গারটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোশনালে পড়েন ঢাকায় সিনেমার নায়িকা পরিমণির সঙ্গে এক সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে। সেই ঘটনার মাসুল অবশ্য তখন পরিমণিকেও দিতে হয়েছিল জেলে গিয়ে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে এত সখ্যতা গড়ার পরও পরিমণি কিন্তু সে যাত্রায় হাসিনার রোশনাল থেকে একদমই বাঁচতে পারেননি। সবাই ভাবছিল পুলিশের আইজিপির সঙ্গে সখ্যতার পরও পরিমণির কেন এমন বেহাল অবস্থা। বাছা, বাঘের উপর যে টাক থাকে, তুমি যে সাপের লেজে পা দিয়েছ। হাজার হোক রাষ্ট্রপ্রধানের পাশাপাশি তিনি একজন মা। মেয়ের ঘরের অশান্তির জন্য যে নায়িকা দায়ী, তাকে তিনি সাজা পাইয়েই ছেড়েছিলেন। বাঘের লেজ দিয়ে কান চুলকালে যা হয় আর কি। সে যাকে সেই একই স্ক্যান্ডালে মন্ত্রিত্ব হারান শেখ হাসিনার বেয়াই, মানে খন্দকার মাসরুর হোসেনের বাবা, তৎকালীন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। কোথাকার জল কোথায় যায় দেখুন তো। এক বলে 3 উইকেট বলা যেতে পারে। এবার বুঝলেন তো শুরুর প্রবাদটা আমি কেন বলেছিলাম। ঘটনার শুরু 2021 সালে। তখন পরিমণিকে ভাড়া করে বিদেশ নিয়ে গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনভীর সোবাহান। এরপর আবার আনভীর পরিমণিকে নারী লিপসু সাবেক আওয়ামী লীগ নেতা HPM ইকবালের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলেন তখন। সেখান থেকে গিয়ে আবার পরিমণি তৎকালীন সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী এই মাসরুর হোসেনের সঙ্গে একটি হোটেলে একান্ত সময় কাটিয়েছিলেন। একান ওকান ঘুরে খবরটি যেমন তখন সায়মা ওয়াজেদের কানে পৌঁছাতে সময় নেয়নি, তেমনি পুতুলের অভিযোগে মা শেখ হাসিনাও এই খন্দকার মাসরুর হোসেনের পুরো পরিবারকে তখন এক হাত দেখে নিয়েছিলেন। এমন শক্ত পদক্ষেপ নিয়েছিলেন যে মাসরুরের পুরো পরিবারের পায়ের তলায় মাটি কেঁপে উঠেছিল। ভাবুন তো দর্শক, এই নারী লিপসুগুলিকে কি শাস্তি দেওয়া যায়? মা প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন, তবুও কত বড় কলিজা বিদেশে গিয়ে নারীবাজি করে। তো সেই ঐতিহাসিক ডিভোর্সের মাসুল গুনছেনই এখন মাসরুর হোসেন। দুবাই আদালতের ফ্যামিলি গাইডেন্স অ্যান্ড রিফরমেশন বিভাগে স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ রয়েছে ফ্লোরিডার সেন্ট জনস কাউন্টির ফ্রুট কোভ এলাকার 456 বে পয়েন্ট ওয়ে এবং মেইটল্যান্ডের 845 ইয়র্ক ওয়েতে অবস্থিত দুটি বাড়ি নেভা ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। জানা যায় ওই প্রতিষ্ঠানের একমাত্র আইনি মালিক ও সুবিধাভোগী সায়মা ওয়াজেদ পুতুল।
চুক্তিতে আরও বলা হয়েছে বিয়ের সময় পাওয়া উপহার, ব্যক্তিগত আসবাবপত্র, পোশাক, অলংকার ও অন্যান্য স্মারকও পুতুলকে ফিরিয়ে দিতে হবে। তিনি যেখানে নির্দেশ দেবেন সেখানেই এসব সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্বও থাকবে খন্দকার মাসরুরের। দর্শক, দুবাইয়ের আদালতের এই কাজটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি তো চাচ্ছিলাম এইসব নারী লোভীগুলোকে কয়েক বছর যদি সশ্রম কারাদণ্ড দেওয়া যেত, বেশ একটা শান্তি অনুভব করতাম। এগুলোর জন্য প্রধানমন্ত্রী মেয়ে হয়েও এই দুনিয়াতে শান্তি নেই। কত কঠিন পথ এখন সাইমা ওয়াজেদের। আহা, তার 4 সন্তানদের কি হবে দর্শক? এটাই তো এখন জানতে চাচ্ছেন। আদালত সে ব্যাপারেও একটা নির্দেশনা দিয়েছে। বিচ্ছেদের চুক্তিতে বলা হয়েছে অপ্রাপ্তবয়স্ক 2 সন্তানের আইনগত অভিভাবক থাকবেন ওদের বাবা, মানে খন্দকার মাসরুর। তবে তাদের কাস্টডি বা জিম্মায় থাকবেন সাইমা ওয়াজেদ। সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনযাপনের সব ব্যয় বহন করবেন মাসরুর। ঠেলার নাম বাবাজি। নাও বাছা, এবার ঠেলা সামলাও। ও যে শুরুতে প্রবাদটা বলেছিলাম না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। এবার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাকিরা যদি একটু শুধরে নেয়, এই আর কি।